হাই, আমি অর্পিতা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। চলো, স্পাইসি কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন দো পেঁয়াজা। তো দেখো, তার জন্য এখানে দেখো মিক্সিং জারের মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা পেস্ট করে রেখে দিচ্ছি। তারপর আমি চিকেনটার মধ্যে একটু লেবুর রস, নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে 20 মিনিট মতো সাইড করে রেখে দেবো। তারপরে দেখো, তেলে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আর এখানে দিয়েছি আমি তেজপাতা দুটো। তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজটা ব্রাউনিশভাবে ভাজা হয়ে এলে দিয়ে দেবে সেই আদা রসুনের পেস্টটা। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবে হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো। তারপরে আবারও ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো আমি ফেটানো টক দইটা। টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে তারপরে দেবে। তারপর ওই দইয়ের বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো দেখো, ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো সসটা। এর কাছে যদি টমেটো থাকে তো টমেটো পিউরি দিতে পারো বা ছোট ছোট করে কেটেও দিতে পারো। তো আমার কাছে ছিল না, তাই আমি এটাই ইউজ করেছি। ভালো করে কষিয়ে নিয়ে আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে ভালো করে কষাবো। তারপরে এইভাবে কষিয়ে নেওয়ার পরে একটু মাংসটা কষানো হয়ে এলে এর মধ্যে নুন, অল্প স্বাদ মতো চিনি দিয়ে আবারও ঢাকা দিয়ে কষিয়ে নেবে। তারপর আমাদের মাংসটা কষানো হয়ে এলে আমি দিয়ে দেবো অল্প জল। তোমরা এখানে জল ইউজ নাও করতে পারো, আমি অল্প একটু গ্রেভি চেয়েছি তাই জন্য এরকমভাবেই করেছি। তোমরা যদি একদমই ড্রাই টাইপের রাখতে চাও তো জল দিও না, কারণ চিকেনটা থেকে অলরেডি অনেকটা জল ছেড়েছে। তো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো এখানে আমার মাংসটা পুরোটা হয়ে গেছে, সাইড করে রেখে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে বড় বড় করে পেঁয়াজগুলো কেটে একটু নাড়াচাড়া করে মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা 5-7 মিনিট মতো কষিয়ে নিলেই হবে। তারপর আর কিছুই না, একটু ঢাকা দিয়ে তোমরা সার্ভ করো চিকেন দো পেঁয়াজা। বাড়িতে বানিও আর জানিও কেমন হয়েছে। টাটা।